আচ্ছা, উচ্চতর গণিতের অনুশীলনী 8.1 উদাহরণ 3 নিব। ক নাম্বারে বলছে যে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড, এটা ডিগ্রি এককে আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড, এটাকে আমরা রেডিয়ান বানাবো। কি বানাবো? রেডিয়ান। রেডিয়ান বানাতে চাইলে ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ দিতে হয়। ডিগ্রি কোনকে পাই বাই 180, তাহলে এই পুরোটা কি ডিগ্রি আকারে আছে? নাই। তাহলে এই পুরোটাকে আমরা ডিগ্রি আকারে তৈরি করব। কিভাবে? খেয়াল করে দেখো, একটু আগে দেখে নাও আগে, তাহলে বুঝে যাবে। 30 এর সাথে যোগ দিব 12 ডিভাইডেড 60, 12 কে 60 দিয়ে ভাগ দিলে এটা ডিগ্রি হয়। 12 এটা আছে মিনিট, 12 কি আছে? মিনিট। মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই তাহলে হবে ডিগ্রি। ছোটটার থেকে বড়টা বানাতে চাইলে ভাগ দেওয়া লাগে, ছোটটার থেকে বড়টা বানাতে চাইলে কি করা লাগবে? ভাগ। এরপরে প্লাস 36, এটা আছে সেকেন্ড। এই 36 কে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই প্রথমে, তাহলে মিনিট হবে। তাকে আবার 60 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে ডিগ্রি। তাহলে 36 কে দুইবার 60 দিয়ে ভাগ দিলে কি পাবো আমরা? ডিগ্রি পাবো। তাহলে এই সবগুলা কি হয়ে গেল? সবগুলা হয়ে গেল এখন ডিগ্রি। বুঝতে পারছো কি? এটা এটা ছিল তো, এটা সরাসরি ডিগ্রি আছে। এটা আছে মিনিট, মিনিটকে 60 দিয়ে ভাগ দিলে সেটা ডিগ্রি হয়। আর সেকেন্ডকে প্রথমে 60 দিয়ে ভাগ দিলে সেটা মিনিট হয়, তারপর আবার 60 দিয়ে ভাগ দিলে সেটা হয়ে যাবে ডিগ্রি। এই জন্য 60 গুণন 60 দিয়ে ভাগ দেওয়া লাগবে এটাকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে হবে কি 30, এখানে 12 দিয়ে সাথে কাটলে কত হয়? 5 12 60 না, একের নিচে 5 প্লাস 36 দিয়ে 36 6 6 গুণ করলে কত হয়? 36। তাহলে একের নিচে হবে কত? 100 থাকবে, 0 0 100 থাকবে শুধুমাত্র। তাহলে এত, এটা ডিগ্রি। এখন এখানে লসাগু করলে আমরা কি পাবো? লসাগু হবে আমাদের 100, এখানে এত হবে, প্লাস এখানে 5 দিয়ে দিলে কত হবে? 20 প্লাস কত? 1। তার মানে আমরা কত পাচ্ছি এখানে? 30 20 21, তাই তো নাকি? নিচে কত? 100। এটা কি আসছিল? এটা ডিগ্রি ছিল। এটা এটা ছিল হচ্ছে যে আমাদের ডিগ্রি। এই ডিগ্রিটা সম্পূর্ণটা ডিগ্রি হয়ে গেল। তাহলে 30 21 ডিভাইডেড 100, এটাকে গুণ দিব আমরা পাই বাই কত দিয়ে? 180। তাহলে এটা কি হয়ে যাবে? রেডিয়ান হয়ে যাবে। এটা হয়ে যাবে রেডিয়ান। তাহলে এখন গুণ করো, গুণ করলে কত হয়? এটার সাথে পাই, পাই মানে 3.1416 গুণ দিতে হবে। কি গুণ দিতে হবে? 3.1416। তাহলে এখানে এটার সাথে পাই গুণ করব, ঠিক আছে? গুণ করে 18 লিখে 3টা শূন্য, এখানে 2টা শূন্য না, 2টা আর একটা কয়টা? 3টা। 18 লিখে 3টা শূন্য দিয়ে ভাগ দিলে পরে আমাদের সরাসরি আসবে 5 দশমিক, আচ্ছা এটা হবে 0.0.527 কত? 3, 0.5273 রেডিয়ান, 0.5273 এত রেডিয়ান। বুঝতে পারলে কি? এটা এত রেডিয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই পাশে আরেকটা দেখো, খ নাম্বার। খ নাম্বারে কি আছে বলতো? খ নাম্বারে দেখো, খ নাম্বারে, হ্যাঁ, খ নাম্বারে বলছে 3 পাই ডিভাইডেড 13 কে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? 3 পাই ডিভাইডেড 13, এটা আছে রেডিয়ান। এটা কিসে আছে? রেডিয়ান। দেখো এখানে তাকাও, এটা কি দেখো? এটা সরাসরি রেডিয়ান আছে। এটা কি আছে? সরাসরি রেডিয়ান। এখানে এই রেডিয়ানকে, এটা সরাসরি রেডিয়ান আছে। এই রেডিয়ানকে আমরা 3 পাই ডিভাইডেড কত? 13, রেডিয়ানকে গুণ দিব 180। কত দ্বারা গুণ দিব? 180 দ্বারা, 180 ডিভাইডেড পাই। তাহলে এটা কি হয়ে যাবে? সাথে সাথে ডিগ্রি হয়ে যাবে, সাথে সাথে এটা ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখন এখানে যে পাই পাই কি থাকবে? কাটা যাবে, পাই পাই কাটা যাবে। 3 18 কত হয়? 3 18 54, 3 18 54, 54 সাথে একটা শূন্য, নিচে কত থাকবে? 13 এত ডিগ্রি। এই ডিগ্রিকে আমরা এই 540 এ 13 দিয়ে ভাগ দিব। 540 এ কত দিয়ে ভাগ দিব? 13। তাহলে ক্যালকুলেটরে একটা অপশন আছে, হ্যাঁ, 540 এ 13 দিয়ে ভাগ দিলে 540 ভাগ 13, 540 ভাগ 13 করলে আমরা পাবো তোমার, ধরো 540 ভাগ হচ্ছে 13, 540 ভাগ 13 করলে আসবে 41,
41.538464615 এভাবে ডট ডট আসতে থাকবে মনে করো এত ডিগ্রি। এই ডিগ্রিকে শোনো সবাই, এই ডিগ্রিকে ক্যালকুলেটর চাপলে, ক্যালকুলেটর একটা অপশন আছে, সেই অপশনে চাপলে এইভাবে দেখো এই 41 ডিগ্রি হয়ে যাবে, 41 ডিগ্রি। এরপরে হবে 32 মিনিট আর হবে 18.46 এত সেকেন্ড। ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ হয়ে যাবে ক্যালকুলেটরে। এটা ডিগ্রি মিনিট সেকেন্ডের অপশন আছে, ওই অপশনে চাপ দিলে আমরা পেয়ে যাব 41 ডিগ্রি 32 মিনিট 18.46 সেকেন্ড। বুঝতে পারছো কি? তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ান বানানোর প্রসেস এটা, আর রেডিয়ান থেকে ডিগ্রি বানানোর প্রসেস এটা।